আচ্ছা, আমরা একটা দোতলা বিল্ডিং এর স্ল্যাব ডিফাইন করব। ইটিএস সফটওয়্যারে স্ল্যাব কিভাবে ডিফাইন করে সেটা আগে আমরা দেখবো আজকে। আমরা স্ল্যাব ডিফাইন করার জন্য এখানে রেক্টেঙ্গুলার স্ল্যাব আছে, সেই অপশনের উপর ক্লিক করবো। এখানে স্ল্যাব 5 এটার অপশনের উপর করে রাইট পাশে ক্লিক করার পরে দেখতে পারতেছি এখানে স্ল্যাব 5 আছে। 5 মানে 5 ইঞ্চি। আমরা স্ল্যাব গুলো, রেক্টেঙ্গুলার স্ল্যাব গুলো ড্র করে নিই। সাপোজ যে কোনো ফ্লোরে আমরা স্ল্যাব ড্র করতে পারি। এই স্ল্যাব গুলো, রেক্টেঙ্গুলার স্ল্যাব গুলো আমরা গ্রিড লাইনে এক কর্নার থেকে আর এক অপোজিট কর্নারে ক্লিক করলে স্ল্যাব গুলো ড্র হয়ে যাবে। এক কর্নার থেকে অপোজিট কর্নারে ক্লিক করলে ড্র হয়ে যাবে। এখন উভয় পাশে কিন্তু 6 ইঞ্চি বাইরে কিন্তু স্ল্যাব আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 6 ইঞ্চি বাইরে কিন্তু স্ল্যাব আছে উভয় পাশে। তাহলে উভয় পাশে 6 ইঞ্চি আমরা আগে প্রথমে ড্র করে আসি। আচ্ছা, বারান্দাটা আগে ড্র করে আসি। বারান্দাটা এইখান থেকে কত ইঞ্চি নেব? আমরা এই গিট থেকে নিতে হবে আমাদেরকে 4 ফিট 5 ইঞ্চি। তারপরে এই গিট থেকে আমাদের একটা নিতে হবে 20 ইঞ্চি। তারপরে আবার একটা পয়েন্ট নিতে হবে 10 ফিট। 10 ফিট নিতে হবে। আর এটা আমাদের, এটা অলরেডি স্টিয়ার, এটা দরকার নাই। এই গিট থেকে আমি আর একটা মাপ দেখি। এই গিট থেকে আমাদের নিতে হবে 1 ফিট 1 ইঞ্চি। তারপর নিতে হবে 4 ফিট। ও, এটা আমাদের 4 ফিট 6 ইঞ্চি। 4 × 48 আর 6 54 ইঞ্চি। তারপরে 10 ফিট। 10 ফিট মানে 120 ইঞ্চি। আচ্ছা, প্রথমে আমরা 20 ইঞ্চি একটা গ্রিড লাইন নেব। এইখান থেকে 20 ইঞ্চি নেব। আমরা ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এখান থেকে রাইট পাশে আমরা 20 ইঞ্চি একটা গিট পয়েন্ট নেবো। এখান থেকে একটা গিট পয়েন্ট নিলাম। তারপর এখান থেকে 4.5 ফিট নিতে হবে, মানে 54 ইঞ্চি আমরা একটা পয়েন্ট নিতে হবে। -54 ইঞ্চি। তাহলে এই পয়েন্ট হবে একটা 54 ইঞ্চি নিলাম, একটা পয়েন্ট নিলাম। তারপরে এইখান থেকে আমাকে নিতে হবে 120, 124 ইঞ্চি পয়েন্ট, 22 ইঞ্চি নিলাম। 122 ইঞ্চি নিতে হবে। তাহলে আমি এখান থেকে 122 ইঞ্চি নিলাম একটা পয়েন্ট। আবার এইভাবে আমাকে কি করতে হবে? এই পাশ থেকে 1 ফিট মানে 13 ইঞ্চি নিতে হবে। তারপরে আবার 54 ইঞ্চি নিতে হবে। আমি সেম ভাবে -13 ইঞ্চি নিলাম, 13 ইঞ্চি। তারপরে 54 ইঞ্চি, -54 ইঞ্চি। এখান থেকে আমাকে 54 ইঞ্চি নিতে হবে। তারপরে এখান থেকে আমার -122 ইঞ্চি নিতে হবে, 10 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এখন আমাকে এটা কিন্তু আমি রেক্টেঙ্গুলার সিলাবের মাধ্যমে এটাকে ড্র করতে দিতে পারি। এই কর্নার থেকে এই কর্নারে একটা পয়েন্ট ক্লিক করে আমি ড্র করতে পারি। আবার এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক করে ড্র করে ফেলতে পারি। আমি আগের এটা আমি আনসিলেক্ট করে দিই জয়েন্ট গুলোকে। আগের জয়েন্ট গুলোকে আনসিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, এই পাশে সামনের পাশে যে আমি বারান্দাটা আছে সেটা আগে ড্র করব। এখান থেকে ড্র করার জন্য আমাকে কি করতে হবে? আগে গিট পয়েন্ট থেকে দেখতে হবে এটা আমার 1 ফিট মানে 20 ইঞ্চিতে আছে। তারপরে এটা আছে আমার 54। সেম ভাবে আমার এটা আছে কত? 10 ফিট। সেম বারান্দা আছে আমার এখান থেকে। তাহলে আমি এখান থেকে ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এই পাশে রাইট পাশে আমার -20 ইঞ্চি। এখান থেকে -20 ইঞ্চি। তারপরে আমাকে যেতে হবে 54 ইঞ্চি। এখান থেকে 54 ইঞ্চি। তারপরে আমাকে উম যেতে হবে -122 ইঞ্চি। আচ্ছা, -122 ইঞ্চি গেলাম। তারপরে আমাকে এইখান থেকে রেক্টেঙ্গুলার সিলাব, তারপরে সিলাব মাধ্যমে আমি এই সিলাবটা ড্র করে ফেললাম। আমি কিন্তু এটা এই বারান্দাটাও ড্র করে ফেললাম। এই বারান্দা ড্র করে ফেললাম। আচ্ছা, এখন উভয় পাশে কিন্তু আমার 6 ইঞ্চি করে সিলাবটা এক্সট্রা আছে। এই এক্সট্রা স্ল্যাবটা কিভাবে ড্র করব? সেম ভাবে আমরা ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। তারপরে আমি প্রথমে 6 ইঞ্চি, -6 ইঞ্চি এই পাশে নিলাম পয়েন্ট একটা। এখানে কিন্তু আমার পয়েন্ট হয়ে গেছে।
আচ্ছা, আবার সেম ভাবে এখানে মাইনাসটা কেটে দিয়ে এখান থেকে 6 ইঞ্চি একটা পয়েন্ট নিলাম। তারপরে এইখান থেকে আমাকে আবার 6 ইঞ্চি একটা পয়েন্ট নিতে হবে। 6 ইঞ্চি এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম। আচ্ছা, এখন রেক্টেঙ্গুলার স্ল্যাবে যাব। স্ল্যাব 5 ইঞ্চি থাকবে। এই জয়েন্ট থেকে এই জয়েন্টে ক্লিক করলে কিন্তু আমার একটা স্ল্যাব ড্র হয়ে যাবে। সেম ভাবে এই জয়েন্ট থেকে, আচ্ছা, এই এই সেম ভাবে আমি আবার আবার ক্লিক করি। এখান থেকে আমার স্ল্যাবটা 5 ইঞ্চি থাকবে। সেম ভাবে এই জয়েন্ট থেকে এই জয়েন্টে যদি ক্লিক করি, আমার কিন্তু এক্সট্রা 5 ইঞ্চি ড্র হয়ে যাবে। আবার এই পাশেও সেম ভাবে আমার এই জয়েন্ট থেকে এই জয়েন্টে যদি আমি ক্লিক করি, আমার স্ল্যাব কিন্তু ড্র হয়ে গেছে। তারপরে এখান থেকে জয়েন্টটা আমি সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে তারপরে এটাকে আমি ডিলিট করে দেবো আর কি। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জয়েন্ট গুলোকে আমি আনসিলেক্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করার পরে এখন এই দুইটা জয়েন্টকে আমি একত্রে করব। একত্রে করব কিভাবে? প্রথমে জয়েন্ট দুটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এডিটে যাব, এডিট শেল, মাস শেল। আচ্ছা, এটার মাধ্যমে যদি না হয়, এইখানে জয়েন্ট আমি সিলেক্ট করলাম, এই যে কোনো একটা সিলেক্ট সিলেক্ট করলাম, এডিট, এডিট শেল, মাস শেল। আবার এই জয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্টটাকে আর একটা সিলেক্টের সাথে আমি এডিট, এডিট শেল, মাস শেল। তারপর এই এই সিলাবটাকে, ছোট সিলাবটাকে বড় সিলাবের সাথে আমি অ্যাডজাস্ট করে দেব। তাই এডিট সেল, মাস সেল। আচ্ছা, এখানে আমি বারান্দাগুলোকেও অ্যাডজাস্ট করে দিতে পারি অথবা ফ্রি রাখতে পারি, এটা সমস্যা নেই। এভাবে আমরা সিলাবগুলো ড্র করব। তারপরে এখন সিলাবগুলোকে আমি সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এটা শুধু আমি সেকেন্ড ফ্লোরে ড্র করছি। এখন আমি নিচের ফ্লোর গুলোকে ড্র করব। এখানে সেকেন্ড ফ্লোর আছে, তারপরে এডিটে যাব, রেপ্লিকেট যাব, স্টোরি। এখান আমি সেকেন্ড ফ্লোরে ড্র করেছি, তাহলে ফার্স্ট এবং গ্রাউন্ড ফ্লোর এই দুইটাতে আমি সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। আমার দুইটা ফ্লোরে কিন্তু ড্র হয়ে গেছে। আমি এখানে 3D তে আসার পরে দেখতে পাচ্ছি যে সিলাব গুলো কিভাবে ড্র হয়ে গেছে সেম ভাবে। তাহলে এটা আমি টগলে ক্লিক করলেও কিন্তু আমরা দেখতে পারি, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা আমাদের রুফ।